একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য তুমি ইউটিউবে এসেছো এবং ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো এবং ভাবতেছো তোমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং তার মাধ্যমে তুমি হাজার হাজার টাকা ইনকাম করবে এবং সেই টাকা দিয়ে তুমি তোমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করবে। কিন্তু কোনো কারণবশত তোমার ভিডিওগুলোতে 4-5টার বেশি ভিউ আসতেছে না এবং তুমি হতাশ হয়ে যাচ্ছ। সো আমি বলবো এখানে হতাশ হওয়ার কিছু নেই। এখানে তোমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে তুমি জানো না যে কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে এবং তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। সো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করব। তো ওপেন করার পরে আমি যদি আপনাদেরকে একটু আমার কন্টেন্টগুলো দেখাই, এই দেখেন আমার এই ভিডিওটা আপলোড দিচ্ছে হচ্ছে মাত্র 3 দিন হয়েছে, তাও আমি 261টা ভিউ পেয়ে গেছি। হ্যাঁ, এবং আমি যদি আপনাদেরকে নিচের দিকে দেখাই যে আমার এই যে দেখেন ভিডিওতে ওই 431 ভিউ, 959, 275, এই যে দেখেন 1711, তারপরে হচ্ছে এই যে 2400, এই যে 480, 470, 286, 539, 193, 739, 2500, 4200, ঠিক আছে, 2100। এই যে ধরুন আমার ভিডিওগুলোতে যে ভিউ আসতেছে, এই যে 2100 ভিউ, 4000 ভিউ। আমার চ্যানেলটা নতুন, সেই হিসেবে আমার চ্যানেলে এই যে ভিউগুলো আসতেছে এটা আমার কাছে অনেক বেশি এবং আমার চ্যানেলে এখন বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 1234, ঠিক আছে। সো আমার এই চ্যানেলে যে 1234 জন সাবস্ক্রাইবার এবং আমার ইউটিউবের ভিডিওতে যে 4000 ভিউ, 2000 ভিউ আসতেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত আমার এসইওর কারণে। আমি পারফেক্টলি যে ভিডিওগুলোতে এসইও করছি আমার ওই ভিডিওতে এগুলো কিন্তু একটা ভালো ভিউ আসতেছে। আর সচরাচর আমরা নতুনরা যারা আছে তারা কি করি, তার প্রথমে আমাদের ইউটিউবটা অ্যাপটা ওপেন করি। ওপেন করে কি করি আমরা এই যে প্লাস আইকনে একটা ক্লিক করি। এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনে একটা ক্লিক করে সরাসরি কী করি, আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা কি করি, সেটা ডাইরেক্ট আমরা কোনো কিছু না করেই আপলোড করে দিই, ঠিক আছে। আমরা কি করি, আপলোড করে দিই। সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ভিডিওর মধ্যে যে ধরনের আমরা একটা টাইটেল দিলাম, হ্যাঁ, টাইটেল দিলাম, আমরা একটু ডিসক্রিপশন লিখে বাস আমরা কী করলাম, আপলোড করে দিলাম, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা ভিডিও আপলোড করে দেখাই, জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরুন আমার এখানে এটা হচ্ছে ধরেন 1 মিনিট 56 সেকেন্ডের একটা ভিডিও, আমি এটা আপলোড করব, ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা কী করি, আমরা আসার পর এখানে একটা টাইটেল দিই যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, ইউটিউব। আমরা একটা টাইটেল দিলাম, তারপর কী দিলাম, এই টাইটেলটাকে আমরা কপি করে আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেই, দিয়ে আপলোডে ক্লিক করে ফেলি, ঠিক আছে। সো এইভাবে করলে তো কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনার ভিডিওতে ভিউও আসবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এখানে আপনার ভুলটা কোন জায়গায়, এখানে আপনার ভুল হচ্ছে আপনার টাইটেলটা আপনি এসইও ফ্রেন্ডলি করতেছেন না। আপনার যে ডিসক্রিপশনটা আছে, আপনি ডিসক্রিপশনে কী করতেছেন, জাস্ট টাইটেলের নামটাই আপনি কপিকে পেস্ট করে বসিয়ে দিচ্ছেন, ঠিক আছে। দেন আপনি কী করতেছেন, আপলোড করে দিচ্ছেন। আপনি ইউটিউবে একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই করতেছেন না, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে কেমনে বা আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে কীভাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। সেজন্য আমি চলে যাবো হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে। ক্রোমে আমি এখানে ইউটিউব লিখে সার্চ করলাম যে youtube.com, ঠিক আছে, ইউটিউবটা আসলো। আসার পরে আমার মতো ঠিক আপনাদের ইন্টারফেসটা এরকম দেখাবে, ঠিক আছে, এই যে এরকম দেখাবে। আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন, এই যে এখানে যদি খেয়াল করেন, এখানে হচ্ছে আমার প্রোফাইলের আইকনটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি যে কাজটা করব, এই যে আমার এখানে যে ভিডিওস আছে, ইওর ভিডিওস, ঠিক আছে, এই ভিডিওসে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল এবং আমার চ্যানেলে বর্তমানে আসছে হচ্ছে কি 1234 জন সাবস্ক্রাইবার। এখন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার জন্য আপনি কি করবেন, প্রথমে এই যে আপনার এখানে যে কাস্টমার চ্যানেল লেখাটা আছে, এই লেখাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, মোবাইল অ্যাপে না কিন্তু।
সো আপনার চ্যানেলটা এরকম আসবে, চ্যানেল কাস্টমাইজেশন। এখান থেকে আপনি যদি খেয়াল করেন ওই যে উপরের দিকে কিন্তু ক্রিয়েট নামে একটা বাটন আছে, এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপলোড ভিডিওস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটাকে আপনি এখান থেকে আপলোড করবেন। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। সো ধরেন আমি এখান থেকে আমার গ্যালারিতে যাই, ধরুন 8 মিনিট 11 সেকেন্ডে একটা ভিডিও আছে, আমি এটা কপি করে এটা আপলোড করলাম, ঠিক আছে। সো আমার এখান থেকে ভিডিওটা এখন আপলোড হবে, ঠিক আছে। আমার এখানে প্রথমত যে কাজটা করতে হবে, আমাকে ভিডিওর একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। সো ধরুন আমি এখানে টাইটেল দিলাম যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি এই টাইটেলটাকে আমার এই ডিসক্রিপশনে প্রথমত অ্যাড করব, আমার এই লাইক কমেন্ট টেক্সটের উপরে। সো এখানে আমি লিখলাম যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এখনও ডিসক্রিপশন লেখা বাকি আছে। সো ডিসক্রিপশনটা কীভাবে লিখবো সেটা আমি দেখাবো। তো এখান থেকে প্রথমত যে কাজটা করব, সো আমাদেরকে আমাদের ভিডিওর জন্য পারফেক্টলি ডিজাইন করা একটা থাম্বনেল আপলোড করতে হবে, ঠিক আছে। সো থাম্বনেলটা আপনারা ডিজাইন করে নেবেন, আমি এখানে কোনো থাম্বনেল আপলোড করতেছি না, ঠিক আছে। সো দেন আমি শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পরে এখানে আমাদেরকে প্রথমত কিছু ট্যাগ দিতে হবে। এখন ট্যাগগুলো কোথায় পাবেন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা ট্যাগগুলো কোথা থেকে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে করব ঠিক ওই কাজটাই আপনারা করবেন। সো আমি এখান থেকে আমি আমার ক্রোমে চলে যাব। আমি ক্রোমে যাই। ক্রোমে গেলে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে ওই যে র্যাপিড ট্যাগ ফর ইউটিউব, ঠিক আছে। এখন আমার যে ভিডিওর টাইটেলটা আছে, ঠিক আছে, সেম টাইটেলটা কিন্তু আমাকে এখানে দিতে হবে আমার ওই ভিডিও রিলেটেড ট্যাগের জন্য। সো আমি এখানে দিব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। সো দেখেন এই র্যাপিড ট্যাগে কিন্তু আমাকে অনেকগুলো ট্যাগ জেনারেট করে দিয়েছে আমার ভিডিওর জন্য, ঠিক আছে। এখন এই ট্যাগগুলোকে আমি কী করবো, এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি ট্যাগসে ক্লিক করলাম, কপি হয়ে গেল। আমি চলে যাব হচ্ছে আমার ইউটিউব স্টুডিওতে। এখানে আসার পরে আমি এই ট্যাগগুলোকে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিলাম। দেখেন আমার ট্যাগগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেছে। দেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের জন্য আমরা টেক্সট তৈরি করব। এখন সেটা কিভাবে করব আমরা, সো এখানে আমার একটা স্পেলিং মিস্টেক ছিল, আমি ঠিক করে দিচ্ছি। সো সেটা করার জন্য আপনি চলে যাবেন আবার গুগল ক্রোমে যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ করবেন যে কিওয়ার্ড টুল, ঠিক আছে। দেন আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন কিওয়ার্ড টুল। এখানে আসার পর আপনি প্রথমত এই যে এখান থেকে ইউটিউব সিলেক্ট করে নেবেন। আমি ইউটিউব নিলাম। নেওয়ার পরে এখানে আমি আমার ইউটিউবের টাইটেলটা দিব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। সার্চ করলাম। এই যে দেখেন আমাকে কিন্তু এখানে 483টা কিওয়ার্ড দিছে টোটাল, ঠিক আছে। সো এখন এখানে যদি আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন, এখান থেকে দেখবেন যে কোন কোন টাইটেলগুলো কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর জন্য উপযুক্ত বা আপনার ভিডিওর সাথে ম্যাচ হচ্ছে। সো এখানে প্রথমটা আমার ভিডিওর জন্য, দ্বিতীয়টাও আমার ভিডিওর জন্য উপযুক্ত, এটাও ঠিক আছে, আমি এটাও নিলাম। এই ট্যাগটাও আমি নিব, তারপরে এই ট্যাগটাও আমি নিব। এগুলো সব আমার ভিডিও রিলেটেড, এটাও আমি নিব। আচ্ছা এটা নিলাম, এটাও নিলাম। ওকে, এগুলো সব আমার ভিডিও রিলেটেড, আমি এই ট্যাগগুলো নিতেছি। এটাও নিব, সেই ট্যাগটাও নিলাম। হাউ টু আপলোড আনলিস্টেড ভিডিও অন ইউটিউব, এটাও নিলাম। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব অন ইউর ফোন, এটা আমার লাগবে না, এটা হচ্ছে শর্ট রিলেটেড। আমারটা হচ্ছে ভিডিও, আমারটা কোনো শর্ট না। সো আমি এটাও নিতে পারি যে হাউ টু শিডিউল এ ভিডিও আপলোড অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। সো ধরুন এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, আমি তো সবগুলো নিব না, আমার যেগুলো দরকার আমি সেগুলো বাছাই করে নিব। নেওয়ার পর আমি এখান থেকে সবগুলোকে কপি করব, ঠিক আছে। কপি করে আমি আমার ভিডিও ইউটিউব স্টুডিওতে চলে আসবো। আসার পরে এখানে আমি
লিখবো হচ্ছে যে কোয়েরিজ লিখে আচ্ছা কোয়েরিজ লিখে আমি কি করব, আমি যে টাইটেলগুলো কপি করেছি মানে ট্যাগগুলো, এই ট্যাগগুলোকে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম। সো যখনই কেউ এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন কিন্তু ইউটিউব আমার এই ভিডিওটাকে সাজেস্ট করবে, কারণ আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে। ঠিক আছে, সো দেন আমি কী করবো, এখান থেকে নেক্সটে চলে যাব। এই যে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভিডিও আছে, ঠিক আছে, এই ভিডিওর মধ্যে আমাদের অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্স, এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সঠিক নিয়ম যেটা মূলত আপনার ভিডিওতে আপনাকে করতেই হবে। ঠিক আছে, এই যে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, অ্যাড কার্স, এগুলো যদি আপনি না করেন, ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু সঠিক নিয়মে ইউটিউবে আপলোড হলো না। আমরা কী করি, জাস্ট ওই যে ইউটিউব স্টুডিওতে যাই, ওখান থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড দিয়ে বাস বসে থাকি যে আমাদের ভিডিও কোনো ভাইরাল হয়ে যাবে, কিন্তু আসলে ভিডিওটা কিন্তু তা না। ঠিক আছে, সো আপনি কী করবেন, এখান থেকে এই যে অ্যাড বাটনটা রয়েছে, এই অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা দাগ আছে, এই দাগটাকে ড্র্যাগ করে একটু সামনের দিকে নিয়ে আসেন। আনার পরে এখানে আপনি একটা ভিডিও অ্যাড করে দেন। সেটা কীভাবে, এই যে ভিডিওতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি এই ভিডিওটাকে অ্যাড করে দিলাম। এই যে উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা আই চিহ্ন দেখা যাচ্ছে। যখন আমার ভিডিওটা ঠিক এই পজিশন আসবে, 1 মিনিট 17 সেকেন্ড চলবে, তখন এই যে উপরে ডান পাশে এভাবে লেখা আসবে যে ফেসবুক পার্টনারশিপ অ্যাডস। ঠিক আছে, ওই যে আইটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, মানে সে আমার ভিজিটরকে ইনফরমেশন দিবে যে তুমি যদি ফেসবুক পার্টনারশিপ অ্যাডস রিলেটেড কোনো ভিডিও চাও তাহলে এই জায়গায় ক্লিক করো। ঠিক আছে, দেন আমি সেভে দিব। সেভে দেওয়ার পর আমার এই অ্যাড কার্স করা শেষ। দেন আমি এখান থেকে নেক্সটে দিব। ঠিক আছে, নেক্সটে দেওয়ার পরে আমার ভিডিওতে কোনো ধরনের ইস্যু নাই, আমি আবার নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এখান থেকে আমি আমার ভিডিওটা পাবলিক করে দিব। আপনারা চাইলে এটাকে শিডিউল করে আপলোড করতে পারেন, আমি পাবলিক করে দেবো। পাবলিক করে জাস্ট কী করবো, আমি পাবলিশে ক্লিক করলে আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ইউটিউবে ভিডিও আপলোড করার একটা সঠিক নিয়ম। আপনি কিভাবে ইউটিউবের ট্যাক্স জেনারেট করবেন, কিভাবে আপনার ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে, এই সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা যদি ঠিক আমার মতো এই কাজগুলোই করেন, আমি বলবো যে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতেও ভিউ আসবে এবং আপনাদের ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে। তবে যে কোনো চ্যানেল ক্ষেত্রে গ্রো করাতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি ধীরে ধীরে কিছু করতে পারবেন না, ধীরে ধীরে আমিও পারি নাই। আমার প্রথম ভিডিওতে মনে করেন 1-2টা ভিউ আসতে, এখন আমার সেই ভিডিওগুলোতে 4000 5000 ভিউ আসতেছে। ঠিক আছে, এটা আমার কাছে অনেক কিছু। সো ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে ইউটিউবে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, সো আর ঠিক আমি যে নিয়মগুলো দেখলাম এগুলো ফলো করেন, দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটাও গ্রো করতেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।